প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, প্রাচীন বাংলায় অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুণ্ড্রবর্ধন, অপশন বি। বক্তিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে, অপশন বি। রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী, অপশন ডি। সকলোত্তর পদ্মনাথ কার উপাধি, হর্ষবর্ধন। পাল রাজাদের আদি বাসস্থান ছিলেন বরেন্দ্র অঞ্চল। লক্ষণ সেনের রাজধানীর নাম হলো বিক্রমপুর। সুলতান মাহমুদের পিতার নাম সুবক্তগিন। দন্তস বয়সু তৈত গয়েশিকা দন্তন। রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয় জানতে পারি? রায়মানের সঙ্গে 18 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রামচরিত কাব্যের মূল কাহিনী কি? পাল রাজা রামপালের কীর্তি কাহিনী নিয়ে তার ছেলে মদন পালের শাসনকালে রামচরিত কাব্য লেখা হয়। রামচরিত কাব্যের মূল কাহিনী হলো পাল রাজা রামপালের নেতৃত্বে কৈতব বিদ্রোহের হাত থেকে তার পিতৃভূমি বরেন্দ্র উদ্ধারের করার কথা উল্লেখ রয়েছে। শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম হলো সুদুক্তি কর্ণামৃত। গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে জয়দেব। 3 দাগে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? 29 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠা 17 দাগে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? হিজরত কি? 24 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি হলো হিজরত। পঞ্চরত্ন কাদের বলা হয়? 60 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি হলো পঞ্চরত্ন কাদের বলা হয়? বজ্রযান ও তত্রযান বৌদ্ধ মতের জন্ম হয় কীভাবে? পাঠ্যপুস্তকে 31 নম্বর পৃষ্ঠায় দেখো। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছিল। এই মতে নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এছাড়া সহযান ও কালযান চক্র নামে আরও 2 ধরনের বৌদ্ধ ধর্মের এ সময় জন্ম হয়েছিল। সহযানকে সহযোগিয়া বলা হয়, সহযানকে সহজিয়াও বলা হয়। এইখান থেকে এতটা তোমাদের উল্লেখ করতে হবে। ত্রিশক্তি সংগ্রাম কি? 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? 11 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগে বাংলায় খাওয়া দাওয়া কীরকম ছিল? এখানে কী কী ফসল উৎপন্ন হতো বলতে ধান দেওয়া আছে। শাকসবজির মধ্যে উল্লেখ রয়েছে, শাকসবজির মধ্যে উল্লেখ রয়েছে নলতে শাক, লাউ শাক, কুমড়ো শাক, ঝিঙে, বেগুন ইত্যাদি। এই ফসলগুলো তোমাদের উল্লেখ করতে হবে। পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল? 60 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। 57 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 57 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 24 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। পাল ও সেন যুগের বাংলা শিল্প স্থাপত্য ও ভাস্কর্য সংক্ষিপ্ত পরিচয় দাও। তার মধ্যে পাল যুগের শিল্প স্থাপত্যের পরিচয় 53 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল যুগের শিল্প ও স্থাপত্যের পরিচয়। দক্ষিণ ভারতের চোল শক্তি উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। 23 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চোল শক্তির উত্থানের পটভূমি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।